আজ তোমরা সময়ের ভাগ শিখবে। এর আগের ভিডিওতে তোমরা গুণ শিখেছো। যদি ওই ভিডিও না দেখে থাকো তাহলে ইউটিউবে ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। সময়ের গুণ, সময়ের ভাগ, সময়ের যোগ ও সময়ের বিয়োগ পুরো তোমাদের শেখা হয়ে যাবে, সব ডেসক্রিপশনে পেয়ে যাবে। আজকে সময়ের ভাগটা শিখে নাও, তাহলে পুরো কমপ্লিট হয়ে যাবে। দেখো, 19 ঘন্টা 50 মিনিট 30 সেকেন্ড কে আমরা 15 দিয়ে ভাগ করব। আচ্ছা, অঙ্ক করতে করতে বোঝাবো। দেখো, আচ্ছা এখানে হচ্ছে 15 ঘন্টা, এখানে আছে 19 ঘন্টা, তাহলে 15 15 যাবে, 15 15, তাহলে 4 হলো। তাহলে এখানে হচ্ছে ঘন্টা, 15কে যদি আমি ঘন্টা ভাগ করি তাহলে ওখানে হচ্ছে 1 ঘন্টা। এইটা কি একক হবে? 4। এটাও ঘন্টা হবে, এটাও ঘন্টা হবে। লিখবে, নাহলে ভুল হয়ে যাবে। এখানটাও ঘন্টা লিখবে, এখানটাও ঘন্টা লিখবে, নাহলে তোমাদের ভুল হয়ে যাবে। যেরকম করছি ঠিক সেরকম করলে তোমাদের ভুল হবে না। তোমরা অঙ্ক ঠিক করবে এবং তোমাদের অঙ্কটা বোঝা খুব ইজি হবে। আমার দায়িত্ব তোমাদের ইজি করে বোঝানো। এই দেখো, এখানে 4 ঘন্টা আছে আর এখানে 1 ঘন্টা আছে। তাহলে 1 ঘন্টা এখানে যদি মানে এখানে যদি তোমরা মিশ্র ভগ্নাংশ করো তাহলে 1 ঘন্টা 1 পূর্ণ 4 15 ঘন্টা হবে। সেরকম ভাবে এইটা হচ্ছে, এটা একটা অবশিষ্ট রয়েছে। আচ্ছা, এইটাকে 60 দিয়ে আমরা গুণ করব, কারণ এখানে মিনিট আছে, এর সঙ্গে এটা যোগ হবে। আর এখানে ঘন্টা আছে, তাহলে মিনিট থেকে ঘন্টায় যেতে গেলে আমরা 60 দিয়ে গুণ করে আমরা মিনিটে যাই। তাহলে এটা হবে 240। যদি তোমরা মুখে মুখে না পারো তাহলে এটা পাশে করে নিও। এখানে 4 6 24, শূন্য বসে গেল, মিনিট। এখানে মিনিটটা লিখবে, আর এই মিনিট, এই যে 50 এখানে যোগ হয়ে যাবে, তবে তো আমরা ভাগ করতে পারবো। কারণ কি, এই যে 19 ঘন্টা সঙ্গে 4 ঘন্টা তো মানে 4 যে অবশিষ্ট আছে সেইটা তো রয়ে গেছে। তাই জন্য আমি এটাকে 60 দিয়ে গুণ করে আমি মিনিটে আনছি। মিনিট থেকে আবার এই মিনিটে চলে গেলাম, তাহলে একই সঙ্গে আমরা এককটা পেয়ে গেলাম। তাহলে এই মিনিট তাহলে হয়ে গেল কত? 092, মানে 290 মিনিট। এই 290 মিনিট হলো আমার। এবার আমি কি করব? দেখো, এইটা 290 মিনিট আছে, এটা আবার 15 দিয়ে ভাগ করব, কারণ 15টা দিয়ে সমস্ত কিছু ভাগ করছি। যেহেতু এখানে 4 ঘন্টা আর এখানে 50 মিনিট আছে, যোগ হবে না, তাই এই ঘন্টাটাকে 60 দিয়ে গুণ করে 240 এনে 50 যোগ করছি। আচ্ছা, এখানে আর একটা কথা বলে রাখি, মনে রাখার বিষয়। কি মনে রাখার বিষয়? যদি ঘন্টা, মিনিট ও সেকেন্ড অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় তাহলে সময় এককে কোনো পরিবর্তন হয় না। এখানে 15 দিয়ে ভাগ যাচ্ছে বলে এখানেও ঘন্টা হচ্ছে, এখানেও ঘন্টা, যেহেতু এখানে ঘন্টা। আচ্ছা, এটা যদি 60 দিয়ে ভাগ হতো, 60 দিয়ে যদি ভাগ হতো, মনে করো 350 মিনিট, 60 দিয়ে ভাগ হলে কত হতো? 300, 3 5 60, 6 দিয়ে 5, তাহলে 300 মিনিট, আর এটা ঘন্টা হতো। কেন, 60 দিয়ে যদি মিনিটকে ভাগ করতাম তাহলে 5 ঘন্টা 50 মিনিট হতো। কিন্তু এইখানে 15 দিয়ে ভাগ করছি, তাই জন্য এখানেও ঘন্টা হচ্ছে, এখানেও ঘন্টা হচ্ছে। এইটা খেয়াল রাখবে। যখন 60 অথবা 3600 মানে 60-এরই গুণিতক দিয়ে যদি কোনো সময় মিনিটে যদি ভাগ করি তাহলে একক চেঞ্জ হবে। যদি 60 বা 3600 দিয়ে যদি ভাগ না করি, এককে কোনো চেঞ্জ হবে না। এখানেও চেঞ্জ হচ্ছে না, এখানেও চেঞ্জ হচ্ছে না। এটা মনে রাখবে। এটা অনেকে কি করে, এখানে 15 দিয়ে ভাগ করছে হয়তো মিনিটকে, সেখানে ঘন্টা করে দিল। এটা হবে না। এখানটা দেখো, এখানটা দেখলে বুঝতে পারবে। তাহলে এখানে 15কে আমার 290 মিনিট ভাগ করব, তাহলে কত হবে? 15 দুগুণে 30 হচ্ছে না, তাহলে 15 তাহলে এখানে হবে 14, আর এটা শূন্য নেমে গেল। আচ্ছা, এখানে আবার এটা আবার যাচ্ছে 15 দিয়ে, তাহলে কত হবে? 9 15 135, তাহলে 5। আচ্ছা, এই 5টা কি হবে? এককটা কি হবে? এখানে হবে, এটাও মিনিট হবে আর এটাও মিনিট হবে, যেটা আমি বোঝাতে চাইছিলাম, যে এখানে ঘন্টা, এখানে মিনিট
হচ্ছে, কিন্তু যেহেতু 15 দিয়ে ভাগ করছি, এটা 60 হলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যেত, মিনিটটা ঘন্টা হয়ে যেত। এটা একটু খেয়াল রাখবে। 60 অথবা 3600 দিয়ে যদি সময় মানে ঘন্টা মিনিট আর সেকেন্ডকে যদি ভাগ করো তাহলে বা গুণ করো, সেক্ষেত্রে এককটা চেঞ্জ হয়ে যায়। এইটা হচ্ছে হলো। তাহলে এই যে 5 মিনিট হলো, 5 মিনিট আবার এটা সেকেন্ড, তাহলে নিশ্চয়ই এটাকে আমাকে মিনিটে সেকেন্ডে আনতে হবে। তাহলে মিনিট থেকে সেকেন্ডে যেতে গেলে 7 দিয়ে আবার গুণ করবো, 0 5 6 30 সেকেন্ড হলো। এই সেকেন্ডটা সঙ্গে এই সেকেন্ডটা যোগ হবে, 330 সেকেন্ড। এই 330 সেকেন্ডকে আমরা 15 দিয়ে ভাগ করব। দেখো এবার এখানে জায়গা নেই বলে আমি এইখানটা করছি। তাহলে 15 কে 330 সেকেন্ড, এখানে অবশ্যই এককগুলো পাশাপাশি লিখবে, নাহলে ভুল হওয়ার সম্ভাবনা থেকে যাবে। তাহলে 15 দুগুণে 30, 15 দুগুণে 30, আবার 30 হলো। তাহলে আবার 15 দুগুণে 30 হয়ে গেল, এটা সেকেন্ড হলো। উত্তর কত বেরোলো? উত্তর হচ্ছে 1 ঘন্টা 19 মিনিট আর 22 সেকেন্ড। তাহলে মনে রাখার বিষয় কি কি শিখলে এখান থেকে? এখান থেকে দেখা যাচ্ছে যে আমরা যদি ভাগ করি, ভাগ প্রসেসে যদি 60 যদি না থাকে, তাহলে অন্য কোনো সংখ্যা থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা সময়ের যে একক থাকবে সেটা পরিবর্তন হবে না। কখন পরিবর্তন হবে? যখন 60 দিয়ে গুণ অথবা 60 দিয়ে ভাগ করব। এখানে 60 দিয়ে যখন গুণ করছি তখন এইটা ঘন্টা থেকে মিনিট আসছে, কারণ এইটাকে যোগ করার জন্য। আর একটা কি আছে, অবশিষ্ট অংশে যে সময় একক থাকবে, মনে করো অবশিষ্ট অংশে যে সময় একক থাকবে, এটা ছিল আর এইটা ছিল এইটা। অবশিষ্ট অংশে যে সময় একক থাকবে সেই এককটা পরিবর্তন করে, সেই এককটা পরিবর্তন করলাম, এখানে ঘন্টা থেকে মিনিট আনলাম আর এখানে মিনিট থেকে সেকেন্ড আনলাম। সেই এককটা পরিবর্তন করে ভাজ্যে অবস্থিত পরে এককটি যোগ করতে হবে। ভাজ্যে অবশিষ্ট কি, এখানে সেকেন্ড আছে তাই জন্য এখানে 30 সেকেন্ড আছে, এখানে মিনিট আর এখানে যে মিনিট 240 মিনিট আর এই 50টা যোগ করলাম। কারণটা কি? কারণটা একটাই, যে এই যে মিনিট আর সেকেন্ডকে আমরা যোগ করার জন্য আমরা এই ঘন্টা থেকে মিনিট আনলাম আর মিনিট থেকে আবার সেকেন্ড এনে আবার সেকেন্ডটাকে যোগ করলাম। এর জন্য এই 60-এর প্রয়োজন হয়ে পড়ছে। মানে এই যে পরবর্তী যে ভাজ্য অবস্থিত এককটা সেটা যোগ করার জন্য। এটা খালি মনে রাখবে, দুটো জিনিস মনে রাখবে। এই 1 নম্বর আর 2 নম্বর অঙ্ক ইজি, যেমন ভাগ করে তেমন ভাগ করতে থাকবে, ব্যাস হয়ে গেল। তাহলে গুণটাও শিখে গেলে, ভাগটাও শিখে গেলে, যোগও শিখে গেলে, বিয়োগও শিখে গেলে, পুরো কমপ্লিট সময়ে যা অঙ্ক তোমরা সব শিখে গেলে, সব ডেসক্রিপশনে পেয়ে যাবে। তোমরা অবশ্যই এগুলো দেখে নেবে এবং এর যে অঙ্ক থাকে ডেসক্রিপশনে এবং তার সঙ্গে এর প্রশ্ন উত্তর সমস্ত কিছু তোমরা দেখে নিতে পারো। অবশ্যই তোমরা ওই প্রশ্ন উত্তরটা করবে, না পারলে কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো। আবার দেখা হবে।